আজকে আমি বানাবো কুমড়ো পাতার বড়া দিয়ে আম চিংড়ির ঝাল। কুমড়ো পাতা নিয়েছি, মিষ্টি কুমড়োর পাতা, আর এইখানে নিয়েছি মটরের ডাল। কুমড়ো পাতাটাকে আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর মটরের ডাল ওটাকেও 5 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, ওটাও ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর মিক্সি বোলের মধ্যে আমি ডাল আর কুমড়ো পাতাটাকে নিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, গুঁড়ো হলুদ, দিলাম অল্প পরিমাণে জল। এরপর এটাকে আমি ভালো করে পেস্ট করে নেব। কুমড়ো পাতার ভালো করে পেস্ট করা হয়ে গেছে, এটা আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি। এরপর কড়ার মধ্যে দিয়ে দিলাম সরষের তেল, তেল গরম হয়ে গেছে। এরপর ছোটো ছোটো আমি বড়াগুলোকে ভেজে নেব। বড়ার মধ্যে আগে থেকে আমি লবণ হলুদ দিয়ে রেখেছিলাম, তোমরা নিশ্চয়ই দেখেছো। বড়াগুলো এক পিঠ ভাজা হয়ে যাওয়ার পর অপর পিঠ উল্টে দিচ্ছি। বড়াগুলো সব ভাজা হয়ে গেছে, এগুলো আমি কড়া থেকে নামিয়ে নিচ্ছি, আর বাকি যেগুলো আছে সেগুলোও একইভাবে ভেজে নেব। দেখো এই বড়াগুলো সব ভাজা হয়ে গেছে, এগুলো আমি নামিয়ে নিচ্ছি। তবে যে কোনো পাতার বড়া বানাতে গেলে একটু খেয়াল রাখবে যেন বাদামি রং না ধরে। দেখো বড়াগুলো আমার কত সুন্দর হয়েছে, শক্ত হয়েছে অথচ হালি রং বোঝাই আছে। আর এটা বাদামি রং ধরলে বা ছুঁয়ে গেলে পাতার বড়া তো খুব একটা খেতে ভালো লাগবে না, একটু তিতকুটি লাগবে। আবারও কড়ার মধ্যে দিয়ে দিলাম সরষের তেল, দিলাম চিংড়ি মাছ, স্বাদ মতো লবণ, গুঁড়ো হলুদ। চিংড়ি মাছটাকে আমি ভালো করে ভেজে নেব। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, এটাকেও নামিয়ে নিচ্ছি। আবারও কড়ার মধ্যে দিলাম সরষের তেল, দিলাম 5 ফোড়ন, ফোড়নটা ভেজে নেওয়ার পর তুলে দিলাম কুচানো আলু, আলুটাকেও নেড়ে ফেলে আমি বাদামি করে ভেজে নেব। আলুটাও ভালো করে ভাজা হয়ে গেছে, আলুটা ভাজতে ভাজতে দেখো আমার 3 ভাগ সেদ্ধ হয়ে গেছে। এরপর তুলে দেবো।
কোচানো আম। আবার ওইটাকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। আমার আলু ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর দিলাম হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, লঙ্কা গুঁড়ো আর দেবো বাটা মশলা। এই মশলার মধ্যে আছে আদা, রসুন, পেঁয়াজ আর পোস্ত। এটাকেও দিয়ে দিলাম, দিয়ে সমস্ত মশলা আমি ভালো করে কষিয়ে নেব। আমের কথাটা বলে নিই, আমি এইখানে আম আর আলু প্রায় সমান সমান দিয়েছি। তবে আমি এখানে টক আম নিইনি, আমি নিয়েছিলাম কাঁচা মিঠা আম, যার কারণে পরিমাণে একটু বেশিই লেগেছে। যদি টক আম হয় তোমরা বুঝে সুঝে নেবে, যতটা তোমার তরকারিতে প্রয়োজন ততটাই দেবে। মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর দিলাম কুচানো ধনেপাতা। আবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। ধনেপাতা ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো জল। ঝোল ফুটে যাওয়ার পর তুলে দিলাম ভেজে রাখা বড়া আর ভেজে রাখা চিংড়ি মাছ। এটাকে নেড়ে ছেড়ে আমি 2 মিনিটের জন্য একটা ডিশ ঢেকে দেবো। দু মিনিট হয়ে গেছে, এরপর চাপাটা আমি খুলে নিচ্ছি। দেখো ঝালটা মাখো মাখো হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এই পর্যন্ত এসে যদি রেসিপি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। কুমড়ো পাতার বড়া দিয়ে আম চিংড়ি ঝাল তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও।